সুখবর, বাংলাদেশ থেকে ফ্রান্সের কাজের ভিসা কিভাবে প্রসেসিং করবেন। বাংলাদেশ থেকে ফ্রান্সের কাজের ভিসা প্রসেসিং করতে হলে আপনাদের কত টাকা খরচ হবে। যারা ফ্রান্স অভিবাসন প্রত্যাশী আছেন, যাদের দীর্ঘদিনের স্বপ্ন যে ফ্রান্সে আসবেন, কিভাবে আপনারা কাজের ভিসা নিয়ে আসবেন, কিভাবে কাজগুলো খুঁজে পাবেন আপনারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারা নিজেরাই আপনার কাজের ভিসার জন্য আবেদন করতে পারেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে। তো কোম্পানিতে যখন আপনারা আবেদন করবেন তখন অবশ্যই আপনাদের কোম্পানির ঠিকানা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এটা তো অবশ্যই জানা জরুরি। তো আজকে আপনাদের সঙ্গে এইসব বিষয়গুলো আলোচনা করব, যাতে করে আপনি প্রপার ডকুমেন্টসগুলো প্রোভাইড করে ফ্রান্সের কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিতে পারেন। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি নিজেরাই ভিসা প্রসেসিং করতে পারবেন এজেন্সি ছাড়াই। দেখুন, অফিসিয়ালিভাবে যেমন ইতালির, তারপরে পর্তুগাল, তারপর অন্যান্য দেশগুলো যেমন ভিসা হয় এজেন্সিগুলো করে থাকে, ঠিক এমনভাবে ফ্রান্সের কিন্তু এখন বর্তমানে ভিসা হয় না। তবে ফ্রান্সের কোম্পানিগুলো তাদের যে জব পোর্টালগুলো আছে সেগুলোতে তারা জব পাবলিশ করে থাকে। এখন যদি ফ্রান্সের মধ্যে সেই পরিমাণ কর্মী না পায় তাহলে তারা দেশের বাইরে থেকে নিবে। এখন যাদের এরকম কাজের অভিজ্ঞতা আছে, যার অভিজ্ঞতা সম্পন্ন 2 থেকে 3 বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, তারাই কিন্তু এসব কোম্পানিগুলোতে আবেদন করে এবং ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারে। তো ফ্রান্সে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, এটা হচ্ছে মূল বিষয়। যে আপনি যদি যে কোনো কাজের জন্য চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাকে আগে জানতে হবে কি কি ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টসগুলোর মধ্যে হচ্ছে আপনার কাজের সার্টিফিকেট, আপনি যে কাজ করেছেন এর আগে কোনো কোম্পানিতে, যে কোনো কাজের হোক না কেন, এখন আপনি যে কাজের ওপর অভিজ্ঞ সেই কাজের একটা সার্টিফিকেট থাকতে হবে। তো সেই কাজের সার্টিফিকেট অবশ্যই আপনার কাছে রাখবেন এবং আপনার লাগবে এনওসি পেপার। যারা কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানি থেকে এনওসি পেপার সংগ্রহ করতে হবে, যে কোম্পানি থেকে আপনাকে যেতে বলছে, কোনো সমস্যা নেই, কোম্পানির কোনো অবজেকশন নেই, আপনি যেতে পারেন। তো এরকম কোম্পানি এনওসি পেপার লাগবে। আর লাগবে সিভি এবং কভার লেটার। ইউরোপিয়ান ফরম্যাটে অবশ্যই আপনাকে সিভি এবং কভার লেটার প্রোভাইড করতে হবে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে। কারণ আপনারা যারা ফ্রান্সে আছেন তাদেরও প্রয়োজন, কারণ ফ্রান্সে যদি আপনি থাকেন, যখন আপনি কোনো কাজের জন্য আবেদন করবেন অবশ্যই আপনাকে এটা প্রোভাইড করতে হবে। এটা সবার ক্ষেত্রেই। বাংলাদেশে আপনি কোথাও কাজের জন্য ইন্টারভিউ দেন কিংবা সার্কুলারে যা আছে আবেদন করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সিভিটা দেওয়া লাগবে। ঠিক এমনটাই, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কম্পালসারি ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনারা মূলত ফ্রান্স থেকে যে কোনো কোম্পানি থেকে একটা পারমিট বের করতে পারবেন। এখন বর্তমানে ফ্রান্সে অভিজ্ঞ কর্মী এবং কোয়ালিফাইড, একদম কোয়ালিফিকেশন অনুযায়ী সে কর্মীগুলোকে হায়ার করছে, যারা নার্স, ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপরে কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, মানে হাই কোয়ালিটি যেসব কাজগুলো আছে এসব কাজগুলোতে তারা লোক নিচ্ছে এবং কোয়ালিফাইড লোক নিচ্ছে, ভেরিফাইড লোক নিচ্ছে। প্লাস আপনাদের কোয়ালিফিকেশান যাদের এসএসসি, এইচএসসি কিংবা গ্র্যাজুয়েশন করা আছে সেসব কর্মীগুলোকে তারা হায়ার করছে। এখন আপনি দেশের বাইরে থাকেন আর বাংলাদেশে থাকেন, যে কোনো দেশ থেকেই কিন্তু আপনি প্রসেসিং করতে পারবেন, এজন্য কোনো সমস্যা হবে না। তো এজন্য ফ্রান্সের কিছু জব পোর্টাল সাইট আছে যেগুলোতে তারা জব পাবলিশ করে থাকে। এছাড়াও তারা গ্লাসডোর, ক্যারিয়ার জবস, তারপরে আরও কিছু ইনডিড, এগুলোতে তারা কিন্তু জব পোস্ট করে থাকে। লিঙ্কডইন, এগুলোতে আপনার জবগুলো খুঁজে পাবেন। এগুলো থেকে আপনারা আপনাদের কোয়ালিফিকেশান, যে প্রথমে যে ডকুমেন্টসগুলো কথা বললাম, এই ডকুমেন্টসগুলো আপনারা শেয়ার করবেন তাদের কাছে। তারা দেখবে আসলে আপনি এলিজিবল কিনা সে কোম্পানিতে কাজের জন্য। যদি মনে হয় কোম্পানি এইচআর ডিপার্টমেন্টের কাছে না আপনি এই কোম্পানিতে কাজ করতে পারবেন এবং তারা এরকম কর্মী খুঁজছে, তাহলে কিন্তু আপনাকে নিবে এবং আপনাকে কাজে দেবে। আর যদি আপনার এরকম কোয়ালিফিকেশান না থাকে কিংবা আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনাকে দিবে না। আর যদি আপনার এরকম এক্সপিরিয়েন্স কিংবা কোয়ালিফিকেশান না থাকে তাহলে কিন্তু আপনাকে এরকম কাজ আর করতে দেবে না, তারা রেসপন্স করবে না। এখন অনেকে বলবেন যে ভাই কত টাকা খরচ হবে। দেখুন, আপনি যদি এজেন্সির মাধ্যমে করতে চান এবং এই যে হাই কোয়ালিফাইড জবগুলো আছে, হাই প্রোফাইল জবগুলো আছে, এগুলোতে যদি আপনার আবেদন করতে চান আপনাকে এরকম হাই কোয়ালিফাইড হতে হবে, তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন। ওকে, এবং আপনি যদি নিজে নিজে মূলত করেন তাহলে কিন্তু আপনার খরচ খুব একটা হবে না। আর যদি আপনি এজেন্সি নির্ভর হয়ে পড়েন কিংবা এজেন্সির মাধ্যমে আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে হিউজ একটা অ্যামাউন্ট গুনতে হবে, প্রায়
20 লক্ষ টাকার কাছাকাছি। কারণ এরকম উন্নত দেশের ভিসা জন্য তারা এত টাকা চেয়ে বসে। যেমন ইতালির জন্য দেখুন 18 লক্ষ, 20 লক্ষ, 16 লক্ষ, যে যেরকম পাচ্ছে সে সেরকম নিচ্ছে। ঠিক এমনটা আপনি যে একদম 100% 20 লক্ষ টাকা যেতে পারবেন এমনটা না, কমও যেতে পারেন আবার বেশিও যেতে পারেন, এটা কোনো বিষয় না। তো মূল বিষয় হচ্ছে যে আপনাকে ডকুমেন্টসগুলো প্রসেসিং করতে হবে প্রপার ওয়েতে। যদি আপনি প্রপার ওয়েতে ডকুমেন্টসগুলো জমা করতে পারেন তাহলে ভিসা পাবেন, এটুকু নিশ্চিত করা যায়। আর যদি আপনার ডকুমেন্টস ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি বিশেষ করে কোনো লাভ হবে না আপনার আবেদন করে। ওকে, এটা হচ্ছে সর্বশেষ যে আপডেট। এখন ফ্রান্সে যদি আপনারা আসেন কমপক্ষে তো আপনারা 2 লাখ ইনকাম করবেনই। যদি আপনার অভিজ্ঞ আসেন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকম ইনকাম করতে পারবেন। তবে এটা প্রথম অবস্থায় কিছুটা কষ্টকর হলেও কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতে পারবেন এবং কাজ করতে পারবেন। মূলত এখন ফ্যাক্টরিতে, তারপরে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টে এসব কাজগুলোতে কর্মী লাগছে। তো আপনারা এসব জব পোর্টালগুলো থেকে জবগুলো সার্চ করে আপনার নিজের মতো করে আবেদন করবেন যে আমার কাজের অভিজ্ঞতা আছে, এমন আমি কাজ করতে পারবো, এটা করতে পারবো, সব কিছু বুঝিয়ে তারাকে বলবেন। তাহলে হয়তো তারা আপনার রেসপন্স করতে পারে, এবং যদি রেসপন্স করে তাহলে তো আপনি গুড লাক, এবং পরবর্তীতে আপনি তাদের সাথে ইন্টারভিউ দিবেন, সব কিছু ডিসকাশন করবেন। এই তো, তারপর যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনাকে পারমিট দিয়ে দিবে, তারপর আপনি অ্যাম্বাসিতে গিয়ে জমা করবেন। ওকে, অ্যাম্বাসির নির্দিষ্ট ফি লাগবে, সেই ফিটা দিয়ে আপনি জমা করবেন। ভিসাটা হয়ে গেলে তো আপনি সোনার হরিণ পেয়ে গেলেন। আপনি সরাসরি বাংলাদেশ থেকে দুবাই গেলেন, দুবাই থেকে আপনি ফ্রান্সে চলে গেলেন। কারণ বাংলাদেশ থেকে সরাসরি ফ্রান্সের ফ্লাইট নেই, অবশ্যই আপনাকে ট্রানজিট করতে হবে। বাংলাদেশ থেকে দুবাই কিংবা কাতার গেলেন, সেখান থেকে আপনি সরাসরি ফ্রান্স চলে গেলেন। এই তো হচ্ছে সিস্টেম। তো এই সিস্টেমে এগোতে অনেকেরই সমস্যা, কারণ মেন সমস্যা হচ্ছে ডকুমেন্টস। অনেকেই যেতে চাই, সবার স্বপ্ন থাকে, সবারই। এখন যদি 100 জনকে বলা হয় আপনি কি ফ্রান্স যেতে চান, সবাই বলবে হ্যাঁ আমি যাব। কিন্তু ডকুমেন্টসের জায়গায় তখন দেখবেন যে 2 থেকে 3 জন কি 5 জনের ডকুমেন্টস ঠিক আছে, বাকিগুলো নেই। মানে মতামত সবাই দিচ্ছে যে আমি যাব, কিন্তু ডকুমেন্টসের দিকে যখন তাকাচ্ছে তখন দেখছে এরকম ডকুমেন্টস নাই। তো সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডকুমেন্টস প্রোভাইড করতে পারলে আপনি ইনশাল্লাহ যেতে পারবেন। তো আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা ফ্রান্সের কাজের ভিসা প্রসেসিং করবেন, কিভাবে আপনারা ফ্রান্সে আসবেন বর্তমান সময়ে। অনেকে বলবেন যে ভাই এখন ফ্রান্সের ভিসা হচ্ছে না, এটা সেটা। তো মূলত আপনারা জব পোর্টালগুলো দেখবেন তারা পাবলিশ করে কেন, তাদের কি কর্মের প্রয়োজন নেই, না তারা ফাজলামো করে, মজা করে, সেটা আপনারা ওয়েবসাইটগুলোতে দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে আপনারা এসে কমেন্টগুলো করবেন। আশা করি বোঝাতে পেরেছি। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।